আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহজগৎ ত্যাগ করে পরলৌকিক জীবনে পাড়ি জমান, তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাসূলকে গোসল করাতে গিয়ে কিছুক্ষণের জন্য কাছে থাকা সকল সাহাবা ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূলকে গোসল করাতে গিয়ে সাহাবারা কেন ঘুমিয়ে গিয়েছিলেন? কি হিকমত ছিল এর মধ্যে? চলুন আজ আমরা এই ছোট্ট ঘটনার মাধ্যমে সেটা জেনে আসি। উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার আমার প্রত্যেকের রাসূলের জিন্দেগীর সমস্ত বিষয়ে জানা থাকা জরুরি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলের গোসল মুবারকের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটা কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলেন। সকলে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে লাগলেন। বিষয়টা হচ্ছে, অন্য কেউ মারা গেলে তাদেরকে যেভাবে কাপড় খুলে গোসল করানো হয়, আল্লাহর রাসূলকে কি সেভাবে কাপড় মুবারক খুলে গোসল দেওয়া হবে, নাকি কাপড় পরিধানরত অবস্থায় আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হবে? এ বিষয়ে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে আলোচনা হচ্ছিল। হঠাৎ করে সবার উপর ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা নিচের দিকে ঝুঁকে পড়ল। এই ঘুমের মধ্যে সবার কানে একটা আওয়াজ ভেসে আসলো। কোন একজন বলছিল, হে রাসূলের সাহাবারা, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল। খবরদার, এই মহামানবের গোসল করাতে গিয়ে কাপড় খুলবে না, ওনাকে কাপড় সহ গোসল করাবে। এই বাক্যগুলো সকলের ঘুমের মধ্যে কানে ভেসে আসতে লাগলো। হঠাৎ করে সকলের চোখ খুলে গেল। সকলে একে অপরের সাথে এই সামান্য স্বপ্নের ব্যাপারে আলোচনা করতে লাগলো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সবার থেকে আলাদা এবং বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দেগি, গোসল শরীফ, তার রওজা মুবারকের শান অন্যদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। মোট কথা, তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময়। কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার সমতুল্য হতে পারে না। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের সকলকে আপনি রাসূলের আদর্শ, রাসূলের শান সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।